গত ১ মাসে পরিসংখ্যান বলছে শুধুমাত্র পত্র-পত্রিকার রিপোর্ট অনুযায়ী ধর্ষণ হয়েছে ১১৮টির উপরে, এবং এর মধ্যে মেজরিটি শিশু। কিন্তু একটা ঘটনাই পলিটিক্সের সকল দলকে একেবারে অস্থির করে ফেলেছে, সেটা রামিসার ঘটনা। কোনো ধর্ষণের ঘটনা একটির সঙ্গে আরেকটির পার্থক্য হয় না। প্রতিটি ঘটনার যন্ত্রণা সমান, প্রতিটি ঘটনার কষ্ট সমান, প্রতিটি ঘটনার যেই এফেক্ট সেটাও সমান। কিন্তু তারপরেও কোনো কোনো ঘটনা অতি আলোচিত হয় এবং সেটিকে নিয়ে রাজনীতি আরম্ভ হয়। রামিসার ঘটনাটিকে এতটাই রাজনৈতিক করা হয়েছে যে সেখানে কেবলমাত্র যে ২ দলের প্রধানই গেছেন তাই নয়, গতকালকে দেখছিলাম রামিসার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতাজনিত কারণে, সেখানেও ২ দলের প্রতিনিধি গিয়ে উপস্থিত হয়েছেন। কিন্তু এর মধ্যে এই রামিসার ঘটনার পরেই আরো অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেখানে আমরা এই রাজনৈতিক তৎপরতা, আমি যেটাকে প্রতিযোগিতা বলছি দলগুলোর ভেতর, সেই প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি নাই। কোনো একটি ঘটনাকে বিচারের মধ্যে আনতে হলে তাকে অতি আলোচিত হতে হবে, সেই ঘটনাটিকে নিয়ে ফেসবুকে তোলপাড় হতে হবে, সেই ঘটনাটির ব্যাপারে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হতে হবে, এবং তারপরেই রাজনৈতিক ব্যক্তিবর্গের টনক নড়বে এবং ঘটনাটি একটা বিচারের মুখামুখি হতে পারবে। এই যে আমাদের এই সংস্কৃতি তৈরি হয়েছে, যেটাকে আমি বলি চেরি পিকিং, যে কোনো ঘটনা ১০০টা ঘটনা ঘটবে, একটা ঘটনায় অতিরিক্ত মনোযোগ পাবে এবং সেটাই ফোকাসড হয়ে যাবে, বাকি ৯৯টা হারিয়ে যাবে। যতদিন পর্যন্ত আমরা এই ধরনের জঘন্যতম ফৌজদারি অপরাধ নিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং পাল্টা কর্মসূচি জারি রাখবো, যতদিন পর্যন্ত আমরা এই ঘটনাগুলোকে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করতে থাকবো এবং পলিটিক্যালি বিচার করার একটা সিদ্ধান্ত থাকবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় না সত্যিকার অর্থে যেটাকে আইনের শাসন বলে, যেটাকে ন্যায্য ন্যায় বিচার বলে, সেটা আমরা করতে পারবো। ছেলে মেয়েরা যখন বয়ঃসন্ধি পার হয়, দেখা যায় যে ওরা একেবারেই অন্ধকারের মধ্যে থাকে। মেয়েদের তো তবু শেয়ার করার জন্য মা আছে, আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল, তারপরে আমাদের যে পরিবর্তনগুলো, এগুলো কিছুটা হলেও আমরা মায়ের সঙ্গে একটু শেয়ার করি, বড় বোন থাকে তার সঙ্গে একটু শেয়ার করতে পারি, তারাও আমাদেরকে কিছুটা গাইড করেন। কিন্তু ছেলেদের যে বয়ঃসন্ধি কালটা, সেই সময় তারা না পারে বাবার সঙ্গে শেয়ার করতে, না পারে তারা বড় ভাইয়ের সঙ্গে শেয়ার করতে, তাদের যেটুকু কিছুটা আলোচনা হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে হয়। আর এখন সেখানে ভয়াবহভাবে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে মোবাইল টেলিফোন। মোবাইলে তারা কি দেখে, কি না দেখে, কি কোনটা সার্চ করে, কোনটা তারা কোন সাইটগুলোতে তারা যায়, এটা কিন্তু বেশিরভাগ সময়ে পরিবার খেয়াল রাখে না। সো তারা প্রপার সেক্সুয়াল এডুকেশন বলতে যেটা বোঝায়, সুষ্ঠু শিক্ষা যৌন যৌন বিষয়টাতে, সেটার ব্যাপারে আমাদের সমাজে সিরিয়াস ট্যাবু আছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।